بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر لكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন বান্দা তোমাদের প্রত্যেককে প্রাণীকে আমি আল্লাহ লিকুল্লি উম্মাতিন আজাল বান্দা এক নির্দিষ্ট সময় দিয়েছে বান্দা তোমাদেরকে একটা নির্ধারিত সময় দিয়েছি আমি আল্লাহ ওই নির্ধারিত সময় যখন ফাইদা জা আজালুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগফিরুন আল্লাহ তাআলা নিজেই বলতেছেন বান্দা ও বান্দা তোমাদের যখন নির্ধারিত সময় শেষ হয়ে যাবে বান্দা আমি এক সেকেন্ড আজরাইলে তোমাদের কাছে পাঠাবো না এক সেকেন্ডের বহু পাঠাবে না ও বান্দা আমরা কিসের দুনিয়ায় ঘুরি আমাদের মনের কথা একটু চিন্তা হয় না আমরা কখন কিভাবে মারা যাব আমরা নিজেও জানি না আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ও বান্দা তোমাদের দেহটা ওই দেহ থেকে প্রাণের রূহটারে বান্দা আমি আল্লাহ কোথায় থেকে তোমার দেহটা বাই করব তোরাও এখনো নিজেও জানোস না কেউই মারা যায় নিজ ঘরে আবার কেউই মারা যায় হসপিটালে কেউই মারা যায় রোড অ্যাক্সিডেন্টে কেউই মারা যায় বিমান থেকে পড়ে থেকে আমাদেরকে আল্লাহ তাআলা ওই নির্ধারিত সময় শেষ হয়ে যাবে আমরা যেখানে আমাদের রূহটা বাহির করা দরকার আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় আর নির্দিষ্ট জায়গা ঠিক করে রেখেছেন আল্লাহ পাক বলেছেন বান্দা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত তোরা কোথায় কখন মারা যাইবা তোমরা আমি আল্লাহ তাআলা জানি তোমরা নিজেও জানো না এই ক্ষুদ্র পুত্র জীবন দিয়া আমরা আল্লাহকে চিনি না আমরা নবীকে চিনি না যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহকে আমরা অস্বীকার করি যে যার কারণে পৃথিবী সৃষ্টি করেছেন তাকে আমরা গালাগালি করি আমরা কি বান্দা হইলাম আল্লাহ তাআলা বলেছেন বান্দা আমার উপর আর আমার হাবিবের উপর তোমরা যদি ঈমান না এনে কবরে আসো তোমাদের উপায় থাকবে না আমরা প্রথমে
জীবনের প্রতি ঈমান আনবো, আখিরাতের প্রতি ঈমান আনবো, আবার মৃত্যুর পর পুনরায় আবার জীবিত করে আমাদের হিসাব দিবেন, এই প্রতি ঈমান আনতে হবে। ইমানে মুফাসসালের মধ্যে আল্লাহ তাআলা 7টি জিনিসের কথা বলেছেন। ওই 7টি জিনিসের মধ্যে যদি আমরা একটু অস্বীকার করি, আমাদের ঈমান থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমাদেরকে সৃষ্টি করেছি আমি ইবাদত করার জন্য। ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, 18,000 মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওই 18,000 মাখলুকাতের মধ্যে আমি 2টা জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। একটা জাতি হলো জিন জাতি, আরেকটা জাতি হলো মানব জাতি। কারণ আল্লাহ তাআলা প্রথমেই জিনদের কথা উল্লেখ করেছেন, তারপর মানব জাতির কথা উল্লেখ করেছেন। কারণ আল্লাহ তাআলা মানব জাতির আগে সৃষ্টি করেছেন জিন জাতি। এই জিন জাতি আর মানব জাতির হিসাব আল্লাহ তাআলা যারা পরিমাণ হিসাবে নেবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ওরে বান্দা, তুমি কি চিন্তা নিয়ে দুনিয়ার মধ্যে ঘুরো? কি চিন্তা তোমার অন্তরে উদ্দেশ করে? তুমি যদি অন্তর দিয়া ওই চিন্তা, ভালো চিন্তা করো, ওই ভালো চিন্তার ফলাফল আল্লাহ তাআলা লিখতে থাকবে এবং লিখে ওই যারা যারা পরিমাণ আল্লাহ তাআলা ভালো কাজের হিসাব আল্লাহ তাআলা নেবেন। ঠিক তেমনি ভাবে মন্দ কাজের চিন্তা করলে আল্লাহ তাআলা অপেক্ষা রাখেন যতক্ষণ পর্যন্ত মন্দ কাজটা তুমি না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামায় লিখবে না। একটু আমাদেরকে সাথ দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ফেরেশতাকে বাচ্চা ফেরেশতা মন্দ কাজ এখনো লিখিও না। ওই বান্দা চিন্তা করেছে আবার ভালো কাজের দিকে আসতে পারে, এই জন্য। কারণ ভালো কাজের চিন্তা করলে সঙ্গে সঙ্গে লিখে দেবে, আর ওই ভালো কাজের হিসাব আল্লাহ তাআলা যারা যারা পরিমাণ হিসাবে দিবেন। ঠিক তেমনি ভাবে আবার মন্দ কাজ করলো আল্লাহ তাআলা যারা যারা হিসাবে নেবেন। আল্লাহ এই জন্য দুনিয়ার মধ্যে চলতে হবে চিন্তা করে এবং চিন্তা বিক্রি করে আমরা জীবন পরিচালনা করতে হবে। সম্মানিত মুসলিমরা, আজ হচ্ছে মাগরিবের জন্য মূল্যবান ভাই আলোচনা করতে পারি, যতটুকু আলোচনা করেছি ততটুকু আমল করার তৌফিক দান করতে হবে। আমিন।